আমি ডক্টর ইউনূস সাহেব সহ বর্তমান রাজনৈতিক দল যারা আছেন এবং ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন তাদের প্রতি আমার বার্তা আজকের এই সম্মেলন থেকে, আপনারা 1.5 বছর ধরে অনেক কষ্ট করেছেন আমি জানি, এবং আপনারা অনেকে আন্তর্জাতিক মানের, অনেকে সর্বোচ্চ ডিগ্রিধারী, অনেকে বিদেশের ডিগ্রিধারী, এবং ডক্টর ইউনূস নিজেও তো একজন নোবেল বিজয়ী। তো কাজেই সবাই আন্তর্জাতিক পরিচিত পরিজন, কিন্তু শান্তি কিন্তু আনতে পারেন নাই, অরাজকতা বন্ধ করতে পারেন নাই। হ্যাঁ, চুরি ডাকাতি খুন রাহাজানি বন্ধ করতে পারেন নাই। আপনাদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আর অভিযোগ আর অভিযোগ। আমার কথা হলো, আমি কোনো ব্যক্তিকে দোষ দিচ্ছি না আসলে, কিন্তু কোনো দলকে দোষ দিতে চাচ্ছি না, সিস্টেমের দোষ। এখানে যে সিস্টেমটা চলছে আসলে এটা একটা ব্রিটিশ আমলে রেখে যাওয়া একটা ভুল ব্যর্থ ব্যবস্থা। এখানে নানান সংকট, নানান গোলযোগ আছে। আমরা একেবারে ভালো মানুষ, একেবারে অভিজ্ঞ মানুষ, একজন অর্থনীতিবিদ, একজন রাজনীতিবিদ, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যেই হন না কেন, যারাই এনে বসানো হোক, ওনার বদনাম হবে, ওনার তিলক চন্দন ওনার কপালে একটা দুর্নাম জুটবে, কারণ সিস্টেমের দোষ। আমরা ডক্টর ইউনূস সাহেব সহ আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলছি যে আপনারা কষ্ট করছেন, আমাদের আবেদন থাকবে, রাষ্ট্র পরিচালনার সুযোগ আপনারা পেয়েছেন, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। কাউকে ভয় পেয়ে কোনো লাভ নেই, আল্লাহ আছেন আমাদেরকে, এবং সেই রূপরেখাটা আমরা তুলে ধরেছি। পাশাপাশি রাজনৈতিক দল যারা আগামী দিনে নির্বাচন করবেন, ক্ষমতায় যাবেন, আমি জানি না তারেক জিয়ার নেতৃত্বে বিএনপিও যেতে পারেন, জামাত শফিক সাহেবের নেতৃত্বে জামাত জোট যেতে পারে, জানি না কে যায়, আল্লাহ জানে। তারাও আগামী দিন এই বিদ্যমান চলমান ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া ব্যবস্থা দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, তবে মান সম্মান ইজ্জত থাকবে দুনিয়া আখেরাতে। আর না হলে অতীতে যা হয়েছে সামনের দিকেও সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই ব্যবস্থাটা ভুল, আল্লাহ নয়, এখানে শান্তি আসবে না।